কওমি মাদ্রাসা সব খোলা, আলিয়া মাদ্রাসা হলো সব তালা। কথা বলেন ঠিক কিনা? একই দেশে দুই নিয়ম। আপনারা কি দুই রকম চান না এক রকম? কওমি মাদ্রাসা যদি করোনা না যাবে, দারুন না যাতে কেন করোনা হবে? ওতে আমার কথা হলো কওমি যদি খোলা থাকতে পারে, ইবতেদায়ী থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনতি বিলম্বে খুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাবি ঠিক আছে? দুই, সব চলে, পারমিশন লাগে না, কিন্তু বন্ধ হয়েছে আমাদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ধ্বংসের কারণে জাতি শেষ, আর মাহফিল বন্ধের কারণে মানুষের চরিত্র শেষ। এখানে পর্দার কথা হয়, এখানে সত্যের কথা হয়, বাবা মার খেদমতের কথা হয়, এখানে মানুষকে আল্লাহর রাস্তায় চিনানোর কথা হয়। মাহফিল যদি বন্ধ হবে, মানুষের চরিত্র ধ্বংস হয়ে ইয়াবার ভিতরে তলাইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ওতে বাংলায় যদি সব চলতে পারে, বাংলাদেশে ধর্মীয় মাহফিল পাইকারি দরে অনুমতি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকতারাবাতিস সাআহ وانشق القمر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال أيضا في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সবাই জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা জোরে জোরে বলি وعلى آل سيدنا لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী নুরানি মঞ্জিল দরবার শরীফের ১৬তম বাৎসরিক ইসালে সোয়াব और দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদার ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, পর্দা নেশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন প্রতিকূলতার মাঝে সারা পৃথিবীতে আতঙ্ক, বৈশ্বিক মহামারী করোনার কালে আমাদেরকে বাছনি করে করে কিছু মানুষ আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। চলুন যে মহামণিবালাই নেয়ামত দিলেন তার আলিশান দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করি। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লম্বা কথা নয়, টু দা পয়েন্ট কিছু কথা। ১ নম্বর দোয়া, যারা ১ বছরের মধ্যে করোনার মতো এই কঠিন রোগে দুনিয়া ছেড়েছেন ঈমান নিয়ে, ইন্তেকাল করেছেন ঈমানদার হয়ে, আল্লাহ পাক যেন সকল করোনাতে মারা যাওয়া মানুষ ঈমানদারকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করেন, আমিন জনগণ। লিখেছি আমার এই কিতাবে, করোনা প্রতিরোধে ইসলামী বিধান। করোনা কোনো অভিশাপ নয়, করোনা কোনো ঘৃণার বিষয় নয়। যার মর্যাদা আল্লাহ বাড়ানোর চিন্তা করে তারে আল্লাহ জটিল কঠিন রোগ দেয়। সুবহানাল্লাহ জনগণ। কঠিন রোগ হওয়া যদি অভিশাপ হতো তাহলে তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত রোগ দিত না। 18 বছর কিরায় খেয়েছে, সারাটা শরীর জিহ্বাটা পর্যন্ত লাগতে পারে নাই। বলেন তো আইয়ুবের প্রতি আল্লাহর এই অসুখ, এটা কি গজব না রহমত? আসতে বলেন, জোরে বলেন না কেন? গজব না রহমত? কাফের বেঈমানের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? ২ নম্বর, যারা অসুস্থ হাসপাতালে অথবা বাড়ি ঘরে ভিক্ষা চাই আল্লাহর দরবারে, আল্লাহ ডাক্তার কবিরাজ বুঝি না, ঔষধ পত্র বুঝি না, এই করোনা অসুস্থ মানুষদেরকে তুমি তোমার দারুস শিফা থেকে মদিনার রহমাতুল লিল আলামিন নবীর উসিলা করে তুমি তাদেরকে গায়েবী সুস্থতা দান করো। আপনারা যারা এখনো ভালো আছেন, আপনারা কি হাসপাতালে যেতে মনে চায়? দোয়া করছি, আমিন জোরে বলেন। আল্লাহ যারা এখনো ভালো আছে, নতুন করে আবার ঢেউ শুরু হয়েছে। আগের করোনার থেকে নতুন করোনা বলে 70 গুণ বেশি গতিতে রকেটের মতো চলে। আল্লাহ আমাদের দেশের পৃথিবীর মুসলমান জাতিকে তুমি এই মহামারীর থেকে হেফাজত করো, আমিন জোরে বলেন। সাথে সাথে একটা এতক্ষণ বলছিলাম মহান রব আল্লাহর দরবারে দরখাস্ত, এবার সরকারের কাছে আমার দাবি, আপনাদেরকে নিয়ে বাংলাদেশের সিনেমা হল খোলা আছে, সকলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের হাট বাজার খোলা আছে, সকলে বলেন ঠিক কিনা? বাংলাদেশে রেল চলে, বিমান চলে, বাস চলে, সব চলে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, জাতি যদি শিক্ষা না পাবে ধ্বংস হবে। সরকারের কাছে আমার দাবি, অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারা আমার লাগে একমত? হাত দেখো, নারে দেখবে, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল্লাহ জাহাঙ্গীর আহমদ মুজাহিদ শাহ। সরকার আমাদের
আমাদের সরকারের কাছে তো আমাদের কথা বলার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? নাকি আমি অন্যায় কথা বলেছি? এরপর আপনারা দেখেন কওমি মাদ্রাসা সব খোলা, আলিয়া মাদ্রাসা হলো সব তালা। কথা বলেন ঠিক কিনা? একই দেশে দুই নিয়ম। আপনারা কি দুই রকম চান না এক রকম? কওমি মাদ্রাসা যদি করোনা না যাবে, দারুন না যাতে কেন করোনা হবে? অতএব আমার কথা হলো কওমি যদি খোলা থাকতে পারে, ইবতেদায়ী থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনতি বিলম্বে খুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাবি ঠিক আছে? দুই, সব চলে, পারমিশন লাগে না, কিন্তু বন্ধ হয়েছে আমাদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ধ্বংসের কারণে জাতি শেষ, আর মাহফিল বন্ধের কারণে মানুষের চরিত্র শেষ। এখানে পর্দার কথা হয়, এখানে সত্যের কথা হয়, বাবা মার খেদমতের কথা হয়, এখানে মানুষকে আল্লাহর রাস্তায় চিনানোর কথা হয়। মাহফিল যদি বন্ধ হবে, মানুষের চরিত্র ধ্বংস হয়ে ইয়াবার ভিতরে তলাইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলায় যদি সব চলতে পারে, বাংলাদেশে ধর্মীয় মাহফিল পাইকারি দরে অনুমতি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, মুলানি মঞ্জিল দরবার শরীফ, হযরতুল্লাহ জাহাঙ্গীর রমজানি সাহেব। আমি দুটা কথা বলেছি গভর্নমেন্টের কাছে, এই দুইটা কথাকে অন্যায় বলেছি? আপনারা কি আমার লগে আছেন? মাশাআল্লাহ, মারহাবা জোরে কর। এবার 3 নম্বর কথা, পৃথিবীর কোন রাষ্ট্রে এই করোনা শুরু হয়েছে? সবার আগে মা, আপনারা কি ফেসবুক, পত্রপত্রিকা, টেলিভিশনের খবর লন না? আগে পিছে সকলে বলেন কোন দেশে শুরু হয়েছে? চায়না। কারণ কি শুনেন, যুগ উপযোগী ওয়াজ লাগে, বাসি ওয়াজ চলবে না। চীনারা কুত্তা খায়। কথা কয় না কেন ঠিক কিনা? চীনারা সাপ খায়। কথা কয় না ঠিক কিনা? চীনারা ব্যাং খায়। কথা বলেন ঠিক কিনা? চীনারা কাকড়া খায়। আমি জানতে চাই, সাপ, কুচ্চা, ব্যাং, কুত্তা এগুলা কি মুসলমানের জন্য খাওয়া ফরজ না হারাম? হারামের মধ্যে হয়েছে ব্যারাম। অতএব চীনারা যারা হারাম খেয়েছে তাদেরকে ব্যারামে ধরেছে। আমরা মুসলমান জাতি এমন হারাম খাইতে রাজি? কারা কারা হাত দেখান? নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবান খুলে বলেন মারহাবা। এরপরে বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি করোনা কোন দেশে? পাবলিক কি দেশে আছে না চলে গেছে? সকলে বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি করোনা কোন দেশে? আমেরিকা। আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম রাষ্ট্র না গরম রাষ্ট্র? একখান প্রেসিডেন্ট আল্লাহ তারারে দিছে। বাহ বাহ। ডোনাল্ড ট্রাম্প ফেল কইরো গদি ছাড়তে চায় না। কথা বলেন ঠিক না? কি মাওলানা জাহাঙ্গীর কথা ঠিক নেই? কারণ কি জানেন? হের বোমা আছে, হের অস্ত্র আছে, হের টাকা আছে, হের শক্তি আছে। এই আমেরিকাওয়ালারা আফগানিস্তান খতম করেছে। কলজা ফাইটটা যায়। এই আমেরিকাওয়ালারা ইরাকরে শেষ করেছে। দুঃখ কার কাছে বলি? সাদ্দাম রে খতম, এই কর্নেল গাদ্দাফিরে দুনিয়ার থেকে বিদায় করেছে। এই আমেরিকা ইরানের উপরে অবরোধ চালাইয়া রাখছে। সারা পৃথিবীর কাছে এখন আমেরিকা বড় নেতা, তার লগে কেউ পারে না। আল্লাহ কয় না ফরমান, তুই বেশি বাহাদুরি করিস না, তোর অস্ত্র ভান্ডার কোনো কামে লাগবে না। আমি ছোট্ট একটা এমন রোগ ছাইরা দিলাম যেটা চোখে দেখা যায় না। তোর মতো রাষ্ট্র এই করোনা ভাইরাসের সাথেও ফাইট করতে পারবি না। আল্লাহ যদি আমেরিকার উপরে সবচেয়ে ছোট্ট একটা সূক্ষ্ম
করোনা ভাইরাস দিয়া তারে শায়েস্তা করতে পারে, আল্লাহর জমিনে যারা নাফরমান হবে তাদেরকে ধরে নিয়ে আমার আল্লাহ কবরে শায়েস্তা করতে পারে কি পারে না? ওয়াজ তো শেষ, এখন আমি নামতাম পারি তো? কথা জোরে বলেন, নামতাম পারি তো? নাফরমানি ছেড়ে দেন, দেখবেন রহমত লইয়া কবরে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাহ, আমি মুজাহিদের ওয়াজ শুনেন, ভ্যাকসিনের জন্য পাগল হয়েছে, যে মাত্র ভ্যাকসিন শুরু আর আল্লাহ কো আমিও শুরু। সুবহানাল্লাহ জোরে বলেন। নতুন করে আরেকখান ছাড়ছে এখন করোনা, এটার গতি বলে রকেটের মতন। আমি মুজাহিদ লিখে দিয়েছি, করোনা প্রতিরোধে ইসলামী বিধান পৃথিবীর কোন কোম্পানির ভ্যাকসিন দিয়া, ট্যাবলেট দিয়া, ইনজেকশন দিয়া করোনা থেকে বাঁচা যাব না। এই দুনিয়াতে এই গজব যদি বাঁচতে হয় আল্লাহ রাসূলের গোলামি ছাড়া, কোরআন হাদিসের নীতি ছাড়া আর কোনো কিছু রক্ষা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। শুনতে চাইলে এবার আমি কিছু কথা বলতাম, রাজি আছেন? এখন পিছনের মানুষ আমারে খালি খাওয়ায় ডাকতে ডাকতে, আমি কি করি সালাম দিতাম? আমার কাম নাই, আমি কি ভোটের জন্য আইছি? একটা লোক যদি ফ্যান্ডেলের ভিতরে ঢুকবে আমি একটা দোয়া করে দেই, খোদা দুনিয়া তো করোনা তার বডিতে ঢুকাইও না, আর কিয়ামতের ময়দানে যখন উঠাইবা তখন গায়ের মধ্যে তুমি সূর্যের তাপ লাগাইও না। আর সোয়াদিন ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ফ্যান্ডেল থাকবে না। ওই পিছন থেকে বাবারা, আমার ভাইয়েরা, যদি করোনার থেকে বাঁচতে হয়, যদি কিয়ামতের ময়দানে কঠিন রোদের আযাব থেকে বাঁচতে হয়, ফ্যান্ডেলের ভিতরে দোয়াটা লইয়া যাও, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে কর। আস্তে আস্তে ফাঁকা বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু ফাঁকা ছিল। এই বেটা আমারে আনছে ওয়াজের জন্য না, খালি ফাঁকাটা বন্ধ করতে। ফাঁকা বন্ধ হলে দেখবেন আনবে বড় বড় গলাওয়ালা। আমি যে এই পর্যন্ত 5-7 মিনিট কথা বলেছি, বলেন তো কথাগুলি কি সস্তা না দামি বলেছি? কথা বলেন, সস্তা না দামি বলেছি? এবার আমার আলোচনা শুনেন। কি কোরআন শরীফ থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, 54 নম্বর সূরা থেকে। সূরার নাম হলো সূরা কামার। সেখান থেকে আয়াত পড়েছি, কি কি ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার। আল্লাহ কয় কিয়ামত কাছে এসে গেছে আর আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ আকবার। বিষয়টা কি আপনারা শুনেন? ঢুকেন ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আমি আরেকটু সামনে মুখ দেখি না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসা নবীর কালাম হলো আল্লাহর শুনে কুহুতুরে, মোর নবীজির কালাম হলো আরশ পাকের উপরে। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আল্লাহ কো 4 টুকরা হয়েছে, কিয়ামত কাছে এসেছে। সুবহানাল্লাহ। কাহিনীটা কি শুনেন, তাফসীরের কিতাব লেখা হয়েছে। আমার নবী যখন মক্কার জমিনে মানুষের কাছে দাওয়াত দিতে শুরু করেছেন, আল্লাহ এক। সকলে বলেন আল্লাহ। এই পিছনে কেন আল্লাহ? না কোনো ভেজাল আছে? দলিল
কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার কাফের বেঈমান রাখো আমার নবী পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? নবীর উপরে যে কত মাই, আমার নবীর উপরে যে কত অত্যাচার। এই এক আল্লাহরে কাবার পাশে যখন সেজদা দিতেন, নামাজে যাইতেন, এই কাফের বেঈমানেরা রুমালটা দিয়া, তাদের গামছা দিয়া, তাদের চাদর দিয়া গলার মধ্যে পেঁচাইয়া টান দিত। আল্লাহু আকবার। আমার নবীজির চোখ মোবারক বাহির হয়ে যায়। নবীজি আওয়াজ দিতে পারে না। এই নাফরমানের আইনা উট যে জবাই করছে, উটের নাড়ি বুড়ি আইনা আমার নবীজির মাথার উপরে ছাইরা দিছে। নাউজুবিল্লাহ। আমার নবীজি ডাইনে বামে মাথাটা তুলতে পারে না। কে জানে বাড়িতে যাইয়া ঘোষণা দিয়েছে, ফাতেমা রে, ও ফাতেমা, তোর বাবা আর জিন্দা ফিরবে না। আল্লাহ, আহা, একটা দর্জি দিছে বাবার কথা শুনা, সাথে নিজের মা খাদিজা এসেছে। মা মেয়ে দুইজনে ধাক্কা দিয়ে দিয়ে এই নাড়ি বুড়িগুলি সরাইয়া আমার নবীর কোলে লইয়া লইয়া বাড়িতে এনেছে। আমার নবীর উপরে কত অত্যাচার। এরপরে মক্কায় থাকতে দিত না। আপনারা বলেন তো, আমার নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু আমার নবীটা এখন শুয়ে আছে কোন জায়গায়? আরে কথা জোরে বলেন না, শুয়ে আছে কোন জায়গায়? এর মানুষ কেমনে বাড়িতে গরু মাইলি, এরা আমার নবীর কেমনে তোরা ভুলে গেলি? একটু চিনে যা। আরে কত কষ্টের পরে আমার নবী এই কোরআন হাদিসের আলো দিয়ে আমাদেরকে বেহেশতের রাস্তাটা দেখাইছে। মক্কায় থাকতে দিছে না। আমার নবী রাতের অন্ধকারে মক্কাটা ছাইরা মদিনায় রওনা দিয়ে পিছনের দিকে চায় আর চোখের পানি ছাইরা ছাইরা কয়, ও মক্কা, যদি রে আমার এই জমিন থেকে অত্যাচার করে বাহির করে না দিত, এরে তোর মতো দামি মক্কা মাতৃভূমি ছাইরা আমি কোনোদিন বাহিরে যাইতাম না। আপনারা বলেন তো দেখি, 18-20 বছর বয়সে যদি কোনো মেয়ে বিয়ে দেয়, আর মেয়েটারে বিয়ের পরে স্বামীর বাড়িতে পাঠাইতে যদি একটা গাড়িতে সাজাইয়া গাড়িতে তুলতে নেয়, এই মেয়েটা কি হাসতে হাসতে উঠে না কানতে কানতে? মা বুঝায়, চাচি বুঝায়, খালারা বুঝায়, ফুফুরা বুঝায়, যা যা স্বামীর বাড়িতে যা, তোর বাবা কালকে যাইয়া আবার তোরে নিয়ে আসবে। আমার নবীজি কান্দে আর কয়, মক্কা ভূমি ছেড়ে নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় পড়ে ফিরে ফিরে যারা ভালো লাগছে ও জবানটা খুলে বলো না মারহাবা। আমার নবীর সান্ত্বনা দিবে কে? আহারে, আমার নবীর বিবিও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর মাও নাই, আমার নবীর দাদাও নাই। নবীর আপন কেউ যে সান্ত্বনা দিব কেউ নাই। যারা ছিল আপনজন তারাও তো সম্মতি নাই। রাস্তার মধ্যে নবী কান্দে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসেছে, ও নবী চোখের পানি ছাড়া মক্কার দিকে ফিরে ফিরে আর কান্দো না, তুমি কিছুদিনের জন্য মদিনায় চলে যাও। এই মদিনা থেকে মক্কার জমিনে ফিরাইয়া এই মক্কার গভর্নর রাষ্ট্রপতি বানাইবার জন্য আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়, আল্লাহ নবীর পক্ষ হয়। আমার নবীর উপরে যদি কোন রকমের আঘাত পড়ে, হে ফ্রান্সের মধ্যে যদি নবীর ব্যঙ্গ কাটন ছাপে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ অবমন্তব্য করে, আমরাও সেই নবীর পক্ষে জানটা দিয়ে মাঠে নামতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
খুলে বলি মারহাবা। গভীর মনোযোগ দিয়ে দেন। এই হিজরতের 5 বছর আগে, কয় বছর, আবু জেহেল কয় সর্বনাশ সর্বনাশ, মানুষ দেখ তার দলের মধ্যে খালি ঢুকতেছে। সুবহানাল্লাহ খেতে না, যতই পাগল বলে যতই মারে, কিন্তু নবীর দল বারে আর কি কন, একদল আছে না খালি সমালোচনা করে, আছে না আছে না, কিন্তু নবীর দল বাড়ে আর বাড়ে। এবার আবু জেহেলে কোন রকমে পারে না, সর্বশেষে ওমর বিন খাত্তাবকে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে পাঠাইছে, যাও তার মাথাটা কাইটা লইয়াও, 10,000 স্বর্ণ মুদ্রা দিব, 100 ওট দিব। ওমরে বোনের বাড়িতে গিয়ে শুনতেছে কোরআনের তেলাওয়াত। আমার একটু শোনা, যেই মাত্র ওমরের তেলাওয়াত শুনছে, ওমরকে এত সুন্দর কথা তো কোথাও শুনে, কোথায় তোরা পাইছ? যার মাথা কাটতে যাও তার দরবারে পাইছি। আমি আর মাথা কাটবো না, আমার নিজের মাথা আমি নবীর দরবারে কলমা পড়ে বিক্রি করতে রাজি হয়ে গেল। সাহাবীরা বৈঠা গোপন ঘরে, ওমর আসতেছে খোলা ময়দানে হাতে তলোয়ার ধরে। সাহাবীরা হুজুর 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 হুজুর, ওমর আসতেছে। আমার নবীকে তোমরা টেনশন করো না, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা বলেন ওমরের মতলব কি? আমার নবী জানে কি জানে না? আরে জানে কি জানে না? এখন দয়াল নবী যে ডাক দিয়ে কয় তোমরা শান্ত হও। হযরতে আমিরে হামজা তলোয়ারটা নিয়ে মুঠের মধ্যে দাঁড়াইয়া দিয়ে ঘোষণা দিলেন, যদি ওমরের মতলব হয় ভালো ওয়েলকাম, আর যদি ওমরের মতলব খারাপ হয় তাহলে আমি হামজা তলোয়ার নিয়ে তার শায়েস্তা করার জন্য দাঁড়াইয়া গেলাম। ইসলাম কত কষ্টের পরে এসেছে। ওমর গেছে গিয়া নবীর দরবারে তলোয়ারটা সামনে রাইখা হাতটা বাড়াইয়া নবীরে বলতেছে, হুজুর পুরস্কারের লোভে তলোয়ার নিয়েছিলাম, বোনের বাড়িতে গিয়ে আমার ভিতরটা বদলাইয়া গেছি, আমি জান্নাতের লোভে এখন আপনার দরবারে কলমা পড়তে মুসলমান হইতে রাজি হয়ে গেল। আমার নবী খালি আগের দিন দোয়াটা করছেন, মেশকাতের হাদিস, আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আবি জাহেল ইবনে হিশাম আও বি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, হয়তো তুমি ওমরটারে মুসলমান বানাও, নচেত তুমি আবু জাহেলটারে মুসলমান বানাও। আল্লাহ গো, একটারে মুসলমান বানাই ইসলামের ইজ্জতটা দাও। আল্লাহ কবুল করেছে ওমর রে। আবু জাহেলের কপালে হলো জুতা আর ঝাঁটা, ওমরের কপালে হইল কলমা পড়ে বেহেশতের রাস্তায় হাঁটা। সুবহানাল্লাহ, তো আসতে কয় সুবহানাল্লাহ জোরে কর না। নুরানি মঞ্জিলে কে দেখবেন খাওন লইয়া বিরিয়ানি লইয়া পাগল, কেউ একদল আসেনি আসেনি, আর কেউ আছে খানার খবর নাই মাঠে ওয়াজ লইয়া পাগল। কথা বলেন ঠিক না? আপনারা বলেন খানার দাম বেশি না ওয়াজের দাম বেশি? গভীর মনোযোগ দিয়ে দেন। এখন হযরত ওমর কলমাটা ফিরে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে তলোয়ারটা নিয়ে খাড়াইছে। সাহাবীরা কই যাও? কই যায় মানে আমি ওমর মুসলমান, ঘরের কোণে কোণে আর কলমা হবে না, নামাজ হবে না, কাবার পাশে খোলা ময়দানে আমি আল্লাহু আকবার করে নামাজ পড়তে রওনা দিলাম। হইল আল্লাহু আকবার, একটু জোরে করে আল্লাহু আকবার। বাহ, আমার নবী কেমন দোয়াটা করছে, কেমন লাগিয়ে গেছে। সাহাবীরা কই এই শোন শোন শোন, তোমারে নিয়ে মুসলমান হলো 40 জন। সকলে বলেন কয়জন? এই খোলা ময়দানে যদি এখন তুমি নামাজটা খাড়াইয়া শুরু করো আদা, এই কাফেররা যদি হামলা করে তো আমরা দুশমনের মুখে 40 জন কোনো টিকতেই পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কো তোমরা টেনশন করো না, 39 জন বাদ দিয়া আমি ওমর একাই তলোয়ার নিয়ে রওনা দিলাম, কাবার পাদদেশে তলোয়ার রাখা নামাজ শুরু করব। যদি আজকে আমি ওমরে কেউ বাধা দিতে আসে, এই তলোয়ারের নিচে থেকে আমি ওমর কাউকে জিন্দা যাইতে দিব না। মুসলমান আমার নবী কো ওমর রে, তোরা আল্লাহ কেমন বুজুর্গ বানাইছে রে। রাস্তায় হাইটা গেলে শয়তান ওই রাস্তা উমরের ডরে 40 দিন পাও দিত না। বস এখন এই যেমনি বাধা দেয়, ইসলামের আলো খালি বাইরে যায়। সর্বশেষে আবু জাহেল কো একটা বিপদে তারে কেমনে আটকায়। সর্বশেষে এখন একটা পলিসি করেছে, ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালেক তারে দাওয়াত দিছে, আসেন
আসেন দেখে যান মুহাম্মাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কইতেছে। নাউজুবিল্লাহ জোর করে কি 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 কয় লা আ'বুদু মা তা'বুদুন। হে কয় আমরা যার ইবাদত করি ও বলে তার ইবাদত করে না, এরা মূর্তি পূজা করে। মুসলমান কি মূর্তি পূজা করতে পারে? এখন আমরা তারে বুঝাইছি, বুঝে না। আপনি আয়েশা তারে একটু বিষয়টা দেখেন, আর নাইলে তারে শায়েস্তা করেন। হাবিব ইবনে মালিক দল বল লইয়া এখন ইয়ামন থেকে মক্কায় আইছে, আইয়া কাবার পাশে রাতের বেলায় বইছে দল, তার লগে তো একটু আলাপ সালাপ দরকার আছে। কি কথা বলেন ঠিক না? এমনি কি মানুষের ফাঁসি দিয়ে দেওয়া যায়? একটু জিজ্ঞাসাবাদের দরকার আছে। তার ধইরা নিয়ে আসো। পুলিশ পাঠাইছে, লোক পাঠাইছে। আমার নবী যেই সময় দরবারের মধ্যে কাবার পাশে রওনা দিছে, নবীর চাচিরা কান্দে রে মুহাম্মদ তুই যাস না, আজকে গেলে তোরে আর বাদশা জিন্দা ফিরাইয়া দিবে না। আমার নবী ডাক দিয়ে গো চাচিরা আপনারা আমারে বাধা দিয়েন না, আমার আল্লাহর রাস্তার মধ্যে আমার জান, আমার মান, আমার নামাজ, আমার কোরবানি আমি সমস্ত কোরবানি দিয়ে দিলাম। যদি মরতে হয় ইসলামের জন্য আমি নবী মরতে রাজি হয়ে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া কাবার পাশে আসছে। রাত্রটা ছিল আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ। আল্লাহর নবী আয়েশা হাবিব ইবনে মালিক বাদশারে কথা বলার জন্য যখন হাজিরি দিয়েছে, নবীজির দেখে বাদশার মুখের মধ্যে তালা লাগে গেছে। আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলুন। কিছু কিছু উস্তাদ আছে দেখবেন, উস্তাদরে দেখলে ফোলাফাইন ডরে ডরে সারা রাত যা পড়ছে সব ভুলে যায়। কথা বলেন ঠিকই না? এখন আমার নবীরে দেখা হের মুখের মধ্যে তালা লাগিয়ে গেছে। আমার নবী কয় কি ব্যাপার, ইয়ামান থেকে আইছো, আমার খবর দিছো, আমি তো কিছু কও না। এইবার তার মুখ খুলছে, কহ কইতেছি শুনেন, আপনি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা নতুন ধর্ম লইয়া নিজের নবী দাবি করছেন। হ্যাঁ, কত আপনার প্রমাণ কি আছে দেখান। আমার নবী কয় তুই কোন প্রমাণ চাস ক। কি বলেন? আমার নবী যেটাই চায় দেখাইবার ক্ষমতা আছে কি নাই? হ্যাঁ, আবু জাহেল হুজুর 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 শুনেন শুনেন, হে কিন্তু বড় জাদুকর। আস্তে করে সাবধান, আপনি কোন প্রমাণ চাইতে যাই আবার কোন বিপদে পড়েন, এ কিন্তু জাদু দেখায়। হাবিব ইবনে মালিক কয় তোর মতো ব্যাককল তো আমি না, আমি রাষ্ট্রপতি, আমার মাথা বালা না হলে কি আমি দেশ চালাই? হ্যাঁ, কয় এমন প্রমাণ চাইবো যেখানে জাদুর কারবার নাই। কয় সেটা আবার কি? কয় জাদুকরদের জাদু চলে দুনিয়ায়, আসমানের মধ্যে জাদু দেখাইবার কোন জাদুকরের ক্ষমতা নাই। আল্লাহ কোন জাদুকর আসমানে জাদু দেখাইতে পারে না, আজ পর্যন্ত পারে না। ওয়াজটা শুনে যান, একটা নতুন আলোচনা শুরু করছি। কি আপনি কি চান? এই সময় হাবিব ইবনে মালিক কয় শুনেন, যদি আপনি সত্যিকারের নবী হন, ওই যে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা যায়, এই জমিন থেকে আপনি আসমানের চাঁদটারে দুই টুকরা করে দেন। আগে পিছে সকলে বলেন আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আরে জোরে কোন আছে কি নাই? আহ কি চমৎকার! কিছু কিছু মানুষ নবীর সম্মান শুনলে তার কলজাতে আগুন লাগে। কি কোন আপনাদের মনটা খারাপ না ভালো? আরো জোরে বলেন খারাপ না ভালো? নবীর সম্মান বললে মানুষ গরিব হয় না ধনী হয়? আপনার গরিব হইতে চান না ধনী হইতে চান? দেখেন কবি নজরুল কত সুন্দর করে কয়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দুজাহানের ধনী। যারা ভালো লাগছে বলেন না মারহাবা। নবী মোরে নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নূরের রোশনী, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। বলো না মারহাবা। সর্বনাশ! আমার নবী কয় এই
ইয়ামানের গভর্নর আকাশের চাঁদ টুকরা করে দেওয়ার কথা বলেছ, তার আগে তুমি একটা কথা বলো, এই চাঁদটা যদি আমি টুকরা করে দিতে পারি তুমি ঈমান নিবি কিনা? কিছু কইতে না, আর একটু আস্তে কয়, জোরে কর। আমার নবী বাইন্দা লইতেছে আগে, কোনো কথা নাই। আকাশের চাঁদ যদি টুকরা হয় কোনো কথা নাই, আমি কলমা পড়তে রাজি হয়ে গেলাম। আপনারা কেডা কেডা পারবেন চাঁদ টুকরা করে দিতে? একজন উঠাইছিল হাত, আমার নামে বেলাইছে। আপনারা বলেন আমার নবীর ক্ষমতা আছে কিনা? দলিল কত সুন্দর চমৎকার আলোচনা। এখন আমার নবীজি ডাক দিয়ে কয়, আপনি মুসলমান হবেন বলেছেন, আপনার সাথে যে পুলিশ মিলিটারি আবু জাহেল এই দেশের লিডারেরা আছে আপনারা দাওয়াত করেছে, তাদের খবর কোন? এই সময় হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয়, আবু জাহেল তোর কি খবর? কয় ঠিকই আছে, যদি আকাশের চার টুকরা করে দিতে পারে আমরা মুসলমান হইতে রাজি হয়ে গেলাম। তাহলে চুক্তি হয়েছে তো, বানছে তো। আমার নবীজি ডাক দিয়া কয়, খোদা তুমি না একটা কথা কইছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও খোদা তুমি তো বলেছো গো নবী, যেমনি করে তুমি খুশি আর রাজি হবে, আমি আল্লাহ তোমাকে এমনি করে নেয়ামত দিতে রাজি হয়ে গেলাম। এখন সে সাত টুকরা করে দিতে কহে, আল্লাহ তুমি কি আমার সাত টুকরা করার পারমিশনটা দিবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হাবিব শুনেন, একটা কথা শুনেন। কি শুনতো? কি করে ওয়াজটা চাইছিলাম শর্ট করে বলবো, এখন তো একটু লম্বা হয়ে যায়। কি কইতাম না, কইতাম জোর কর, কইতাম জোর কর। আলোচ্য বিষয় হইল পৃথিবীর কোন ভ্যাকসিন দিয়া, ট্যাবলেট দিয়া, ওই কোন ওষুধ দিয়া করোনা দূর করা যাবে না। করোনা দূর করতে যদি হয় মদিনার নবীর দরকার আছে। কথা বলেন ঠিক না? এই তো ঘটনাটা আমি শুনাইয়া দিতেছি, শুনেন। কি ও নবী, মুসা নবী তুরপা, আরে নীল নদীর সামনে গেছে গা, তার দল বল লইয়া হিজরত করে চলে যাবে দেশ ছাইরা, সাথে আছে মানুষ হাজারে হাজার। এখন নীল নদীর পারে যখন গেছে, এই সামনে হলো নদী, পিছনে হলো ফেরাউন। এই কথা বলেন দেখি, এখন নদী কি সাতরাইয়া পার হন যায়? আর ফেরাউন দল বলল আইছে, তার কাছে কি এখন মোকাবেলা করে রক্ষা পাওয়া যায়? মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, এই ফেরাউনের থেকে আমি কেমনে বাঁচতাম আর নদী বেইবা আমি কিভাবে পার হইতাম? আল্লাহ কো হাবিব আপনি টেনশন করেন না, ও মুসা নবী আপনি পেরেশান হইয়েন না, আপনার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে নীল নদীর মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। যেই মাত্র বাড়িটা দিছে নীল নদীর মধ্যে 12টা রাস্তা হয়েছে। মুসা নবী শুকনা রাস্তা দিয়া এখন নদীটা পার হয়ে গেছে। আমার আল্লাহ কো হাবিব আপনার লাঠি লাগবে না, আসমানে উঠতে হবে না, মক্কার জমিনে দাঁড়াইয়া জমিন থেকে যদি হাতের ইশারা দিবেন কোটি কোটি মাইল দূরের আসমানের সূর্যটা টুকরা হওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। মুসা নবী নদীরে শুকা লাঠি দিয়া জাগাত যাইয়া, আর আমার নবী সান টুকরা করছে কি আসমানে গিয়া। কথা বলেন আসমানে গিয়া। এবার আপনারা বলেন আমার নবী যদি মক্কার জমিনে থাইকা আকাশের চাঁদের টুকরা করতে পারে, সেই নবী রওজা পাকে থাইকা বাংলার জমিনে আমাদের বেরাম করোনা দূর করতে পারে কি পারে? তারা আকীদা ভালো আছে হাত দেখাইয়া বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নুরানি মঞ্জিল দরবার শরীফ। জবান খুলে বলি মারহাবা। কি হয়েছে? পারমিশন, পারমিশন আইসা গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এই বাচ্চা চলো, নিচে থেকে যদি আমি 7 টুকরা করি, পাহাড়ের কারণে ভালো করে দেখা, পাহাড়ের উপরে উঠো। সুবহানাল্লাহ। এই সাফা মারওয়া পাহাড়ের দক্ষিণ কোণাতে একটা পাহাড় আছে, এটার নাম হলো জাবালে আবি কুবাইস, যেটা এখন সৌদি গভর্নমেন্টে বাড়ি করছে লাগাইয়া। আহারে কলজাটা ফাইটা যায়।
আমার নবীর ঐতিহাসিক জায়গারে কাইটটা সরকাররা বাড়ি বানায়? বলেন তো, আমাদের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নামে অবমাননা হলে যদি বাঙালি জাতির মনে কষ্ট লাগে, মদিনার নবীর স্মৃতি বিজড়িত জিনিসে যদি আঘাত হয়, ইমানদার আশিকের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? তার কাছে বলতাম দুঃখটা উঠছে পারে উঠতে আমার নবী দুইটা টুকরা হইয়া, একটা গেছে গা পূর্ব আকাশের নিচে, আর একটা গেছে গা পশ্চিম আকাশের নিচে। এখন দুনিয়া আলো না অন্ধকার? আস্তে কথা কোন, আলো না অন্ধকার? তিনটা রাওয়ায়াত আছে। আরেকটা রাওয়ায়াত হলো ডুবে নাই, এক টুকরা গেছে সাফা পাহাড়ের উপরে, আরেক টুকরা গেছে মারোয়া পাহাড়ের উপরে। আরেক রাওয়ায়াতে আছে এক টুকরা চলে গেছে পূর্ব আকাশে, আরেক টুকরা হেরা পর্বতের গুহার নিচে দিয়ে মাটির কাছে। আল্লাহ বুঝুন, হেরা এমনি চোখ মোছে আর চায় কি ঘটনা কি সুবহানাল্লাহ কইতেন কি সাম কি আসলে ঠিকই টুকরা হয়েছে কিনা চোখ ডইলা ডইলা চায়। আপনারা কি মনে হয় আল্লাহ কা ওয়ান শাক্কাল কামার? হ্যাঁ, চার টুকরা হয়েছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? মাদি ওয়াহিদ মুযাক্কারে গায়েবের ঠিক আল্লাহ কা অলরেডি দুই টুকরা হয়ে গেছে। এখন আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক নাই। এখন নবীজি চার টুকরা করেছে, আবু জাহেল বাহিনীরা দেখকে এখন মুখের মধ্যে তালা দিয়ে বসি। আমার নবী কয়, এ হাবিব ইবনে মালিক, তুমি না বলছো চার টুকরা হইলে তুমি কলমা পড়ে মুসলমান হইবা? এখন কি রেজাল্ট তুমি কও? রেজাল্টটা পরে কম, আগে আবু জাহেল তো আমার দাওয়াত দিয়ে আনছে আপনারে কতল করার জন্য, মারার জন্য, আগে তারে জিগাইয়া লই। আরে আবু জাহেল কি ব্যাপার, চারটো টুকরা হয়েছে, এখন কলমা পড়বিনি? কয় না। কয় কেন? আপনি নতুন আইছেন জানেন না? সাত কোনো টুকরা হয় নাই, এ মুহাম্মদে আমাদের চোখের মধ্যে ডান্ডা লাগাইয়া আছে। এরকম কিছু বেজাল্লা মানুষ এই সিদ্ধেশ্বরীর ড্যামরা এলাকাতে আছে কি নাই? আরে কথা বলো, আছে কি নাই? যত সুন্দর করে বুঝায় তুলা ঢুকে রাখছে আল্লাহ, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তোর অন্তরের মধ্যে আমি সিল মাইরা দিছি, ঢুকতো না কোরআন, ঢুকতো না হাদিস। কথা বলেন ঠিক না? বাস এখন কি করা? হাবিব ইবনে মালিক তুই মানলে মান, না মানলে না মান। আমি আরেকটা পরীক্ষা করে দেখি, যদি টিকে তো আমি মুসলমান হইতে রাজি হয়ে গেলাম। এই আমার ওয়াজ শেষ হয়ে যেতেছে, শুনেন। হাবিব ইবনে মালিক কয়, হ্যাঁ আপনার প্রমাণ আমি দেখছি, তবে আর একটা কথা যদি আপনি উত্তর দিতে পারবেন তাহলে আর কোনো কথা নাই, আমি মুসলমান হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দ্বিতীয় কথাটা কি ক? হাবিব ইবনে মালিক কয়, এটা আমি কইতাম না, এটা আপনি কইবেন। আমি আবার কি কইতাম? আমি যখন ইয়ামানের থেকে মক্কার দিকে রওনা দিছিলাম, তখন আমি অন্তরে গোপনে গোপনে একটা নিয়ত করে একটা দরখাস্ত নিয়ে আসছিলাম। আমার অন্তরের মধ্যে কি নিয়ত আর আমার কি বিপদ, যদি আপনি বলে এটার সমাধান দিতে পারেন তাহলে আমি হাবিব ইবনে মালিক মুসলমান হতে রাজি হয়ে গেলাম। এর অন্তরে কি ঝামেলা! আপনারা যে একজনের পাশে একজনে বসছেন, কেউ কারো অন্তরের খবর কি বলতে পারবেন? আপনারা সকলে বলেন, আমার নবী এই গোপন খবর বলতে পারে কি পারে না? আরো যারা বলা পারে কি পারে না? কিন্তু আপনি বুঝেন না। হ্যাঁ, নবী গায়েবের খবর এত ব্যাকুল্য কথা কখন নবী দেওয়ালের এই দিকে থাইকা ওই দিকে কি আছে এটাও বলেন নবী কইতে পারে না। দুই কান্দে যে দুইজন বৈশা রইছে, লেখেনি কথা কেন? লেখেনি। গোপনে গোপনে কি চিন্তা করে, যদি ভালো চিন্তা করে লগে লগে একটা নেক লিখে ফেলায়। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যদি নাকি অন্তরের গোপন খবর দইরা লিখতে পারে, এ আমার মদিনার নবীর পাওয়ারটা ফেরেশতার থেকে আল্লাহ কম দিয়েছে না বেশ দিয়েছে? আমার নবীজি ডাক দিয়ে কি কই শুনেন, কি চমৎকার হাদিস, কোরআনের আয়াত। হাবিব ইবনে মালিক তোর আর বলতে হবে না, তোর অন্তরে কি আছে আর বলা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, তো কি আছে কর? তোর একটা মেয়ে আছে দেশে, এই মেয়েটা হলো আন্দা। আন্দা বুঝেননি আপনারা? চোখে। এই মেয়েটা হলো প্রতিবন্ধী, পাও লুলা, এটা হাঁটতে পারে না। এই মেয়েটা হলো বোবা,
এটা কথা বলতে পারে না। এই মেয়েটার বডির মধ্যে কুষ্ঠ রোগে ধরছে, গন্ধে কেউ কাছেও যাইতে। আহ, তুমি মনে মনে খালি কইছো আহ, যদি এটা ভালো না হয় এটা তাড়াতাড়ি মরো। আমরা দেশের কিছু মানুষ এত নাফরমান, আরে নিজের আপন মা করোনার কারণে বাড়ির থেকে বাইর করে জঙ্গলার মধ্যে ফেলাইয়া গেছে। কথা দেখি না, ধুক কার কাছে কইতাম। আমি ল্যাবেড হাসপাতালের মধ্যে 15 দিন ছিলাম, এই করোনার খবর আমি জানি। ভর্তি করাইয়া যে গেছে হাসপাতাল, আর খবর একদিনের জন্য হাসপাতাল আইয়ে না ডরে। আহা, যখন মরে গেছে হাসপাতাল থেকে ফোন দিছে লাশটা নিয়ে যাও। এই বাড়ির থেকে ফোনটা পাইয়া ছেলেরা কয় আমরা লাশ নিতাম না। কি কয় তো লাশ কি করতাম? কয়টা ওই আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দাও, এরা যেন আজিমপুরে দাফন করে দেয়। তবে আমরা আসতেছি একটা জিনিসের জন্য, কি মারে যখন করোনার কারণে হাসপাতাল ভর্তি করেছিলাম, তাড়াহুড়ার কারণে মায়ের হাতের মধ্যে যে স্বর্ণের চুড়ি ছিল এটি খুলতে মনে নাই। এখন যখন মাটা মরে গেছে, লাশটারে আজিমপুর দাফন করার জন্য বলে দাও, আর হাতের থেকে খুইলা মায়ের স্বর্ণের চুড়ি আমরা দিয়ে দাও। আমি জানতে চাই মা বড় না জান্নাত বড়? কথা বলেন না কেন? ওই জান্নাত তো মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হে জান বাঁচানোর জন্য মারে দৌড়তে চায় না। আহ, কি বলবো এখন। এই হাবিব ইবনে মালিক আমার নবী কয়, তোমার মেয়েটা যদি মরে যেত তাহলে তোমার ভালো হতো। মনে মনে তোমার চিন্তা, কারণ তুমি রাষ্ট্রপতি লজ্জায় শরমে মুখ দেখাইতে পারো না। সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ ফেল, তারে কেউ ভালো করতে পারে না। এরে হাবিব ইবনে মালিক, তোর সমস্যার সমাধান আমি করে দিতেছি, দেরি করিস না, তুই বাড়িতে গিয়া দেখ। তোর মেয়ের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমার মেয়েরে ভালো করে দিছে। কি কর ও হুজুর, 1 সেকেন্ড দেরি না, হাতটা বাড়ান। হুজুর, এই গোপন খবর দুনিয়ার কাউকে আমি বলি নাই, আপনার দরবারে আমি আসছি, আপনি বলে দিয়েছেন। অতএব আপনি যে সত্যিকারের নবী কোনো সন্দেহ নাই। অতএব আমি কলমা করে মুসলমান হয়ে যেতাম, আমারে পড়াইয়া দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলেন না মারহাবা। আল্লাহ, গড়িও দেখি নাই, আলোচনা যে কোথায় গেছে তাও খবর নেই নাই। কি বলেন? 1 ঘন্টার পারমিশন নিয়ে স্টেজে উঠেছি, 1 ঘন্টা পড়তে আর 6 মিনিট আছে। কি রাজি আছেন তো? হ্যাঁ, আরো কয় ঘন্টা? দেখছো। তাহলে করোনা কি ওষুধে ভালো হইব না নবীজির দরবারে গেলে ভালো হইব? বলেন। হাবিব ইবনে মালিক এই কলমাটা পড়ে মুসলমান হয়েছে, আর দল বলের লইয়া কলমা পড়াইছে। এইবার মক্কা থেকে তাড়াতাড়ি করে ছুটতে ইয়ামনের মধ্যে শেষ রাত্রে গিয়ে হাজির হয়েছে। ঘরের গেটের মধ্যে গিয়া মেয়ের দরজার মধ্যে হাবিব ইবনে মালিক কি দিছে? কথা বলে না, কি দিছে? কলিং বেল। সেই যুগে তো কলিং বেল ছিল না, টোকা দিছি। মেয়েটা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা দাঁড়ান, আমি আইতেছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন মেয়ে এতদিন কি বোবা না কথাওয়ালা? হ্যাঁ, এখন মেয়ে কথা কয়। বাবাই কয় ঘটনাটা কি দেখি। দরজাটা খোলার পরে মেয়েটা যখন দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক দেখতেছে তার 2টা পায়ের মধ্যে কোনো ব্যারাম নাই, কোনো রোগ বলতে শরীরের মধ্যে কুষ্ঠ রোগের গন্ধ নাই। সারাটা রুমের মধ্যে সুগন্ধি দেখা যায়। আর মেয়েটার ঘরের মধ্যে নুরানি আলো, মেয়ের মুখের মধ্যে নবীর কলমা শোনা যায়। কি গো, তুই কেমনে ভালো হইছস? তুই তো এখন হাঁটতে পারস, তুই তো জীবন বিছনা থেকে নামতে পারস না।
এখন ঘরের মধ্যে যে সুগ্রাণ সুবহানাল্লাহ জোরে কইন। তুই এখন কেমনে কথা কস? তোর মুখের মধ্যে এই কলমা কোত্থেকে আইলো? মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা হুজুর, আপনি মক্কার জমিনে কোন নবীরে কতল করতে জবাই করতে গিয়েছেন? সেই দরবারে গিয়ে নবীরে ইন্টারভিউ নিতে যাইয়া যখন আপনার গোপন কথা বলেছেন আর আমার নবী ভালো হয়ে গেছে বলে নোটিশ দিয়েছেন, এই সময় আমি ঘুমাইয়াছিলাম রাত্রের মধ্যে, দেখি আখরি জামানার নবী আমার শিওরে এসে আমার পায়ে থেকে মাথা পর্যন্ত হাতটা বুলাইয়া ঘোষণা দিতেছেন, তোমার বাবা আমার দরবারে গেছে চিকিৎসার জন্য, আমি দোয়া করে দিলাম তুমি ভালো হয়ে যাও। এই কথাটা বলে হাতটা বুলাবার সাথে সাথে আমি মেয়ে ভালো হয়ে গেলাম। বলিন এই মাদ্রাসায় তাফসীর পাওয়া যাবে, কিতাব পাওয়া যাবে, ওই কমি মাদ্রাসায় পড়ায় ওখানেও কাসিদা বুরদার সরার মধ্যে কিতাবের এবারত পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরগান। তো কলমা যে পড়তেছো এটা কোথায় পাইছো? এই মক্কার জমিনের যেই দরবারে আপনি গিয়েছেন ওই নবী আমারে ভালো করে বলতেছেন, তোমার বাবা আমার দরবারে গিয়ে মুসলমান হয়েছে, বাড়িতে আইসা যদি বাবা মেয়ে দুই ধর্মের থাকো তাহলে গ্যাঞ্জাম পোহাইতে হবে। আমি এখন তোমারে কলমা পড়াইতে রাজি হইলাম, তুমি পড়া ফেলো। আমি এত বড় নেয়ামত পাইয়া 1 সেকেন্ড দেরি করি নাই, আমি পড়তে শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে গেছে। আবু জাহেল কি কইল? কথা কয় না। আবু জাহেল কি কইল? কথা কয় না কি কইল? আমার মদিনার নবীর অন্তরের মধ্যে কষ্ট লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কোয়ান শাকাল কামার, আবু জাহেল মানুক আর না মানুক, জাদু কইয়া যতই চিল্লাক তার কথার কোনো দাম নাই। আমি আল্লাহ নিজে সূরা কামারের মধ্যে ঘোষণা দিলাম, আল্লাহর হাবিব আপনি আঙ্গুল ইশারা দেওয়ার সাথে সাথে আসমানের চাঁদের টুকরা হয়ে গেছে। বাস্তবতা এখন শুনেন, চাঁদের দেশের মধ্যে গেছে আমেরিকার কয়েকজন নভোচারী, এখন তারা চাঁদের মধ্যে নামছে, নামার পরে এখন অষ্টম কোরআন শরীফটা তালাশ শুরু করেছে। যাইতে 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 54 নম্বর সূরা সূরা কামারের মধ্যে যখন ওয়ান শাক্কাল কামারে ঢুকেছে, এই সময় নীল আর্মস্ট্রং ঘোষণা করেছে, এই দুনিয়ার মানুষ মুহাম্মদ কোরআন লইয়া যে জমিনে এসেছে, আসমানে যে 4 টুকরা করেছে, কোরআনের বাস্তবতা আমরা আকাশের চাঁদের মধ্যে দেখলাম। সুবহানাল্লাহ। আর একটু চালাইতাম না, বন্ধ করে দিতাম। এবার আমার আলোচনা, নবীজি যদি আমনের মেয়েকে রাতের বেলায় মক্কার জমিন থেকে ভালো করে দিতে পারে, সেই নবীজি মদিনার জমিনে থেকে বাংলার জমিনে আমাদের করোনা ভালো করে দিতে পারে কি পারে না? বুঝছেন তো? এইবার আমরা লাগাই দিয়া গেছে হুজুর কোন, এখন যখন আইছে বুঝা গেল আমার টাইম, আমার টাইম কি কোন আপনারা কোন আমার টাইম। তাহলে সত্যিকারে স্বীকার করে যান, ভ্যাকসিন ট্যাবলেট ডাক্তার কবিরাজ অসুখ ভালো করবে, করোনা সারাবে নাকি মদিনার নবী পারে? জোরে কোন দলিল? কত লম্বা ওয়াজ কইতাম নি। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমতুল্লাহ আলাইহি প্যারালাইসিসে তার শরীরের অর্ধেক গেছে গা, নষ্ট হইয়া স্ট্রোক কইরা বেটা হাঁটতে পারে না, চলতে পারে না, রাস্তায় বাইরেতে পারে না, ডাক্তার কবিরাজ দুনিয়ার সব ফেল হয়েছে। এইবার শরফুদ্দীন বুসুরির ডাক্তার কবিরাজরা বলতে, হুজুর আপনি আর জীবনে ভালো হবেন, যান বাড়িতে যান, যা মনে চায় খান। এখন বাড়িতে আসার পরে শরফুদ্দীন বুসুরিকে দুনিয়ার সব ডাক্তার ফেল হয়েছে, আমি এবার মদিনার নবীর দরবারে একটু ট্রিটমেন্ট করতে চাইলাম। আমার নবীজি আবু বকরের পায়ের কাটছে সাপে, নবী দিছে কি? কথা কয় না, কথা কয় না, কি দিছে? আবু বকরের পায়ের মধ্যে দিছে কামড়, নবী দিছে থুতু মোবারক। সাপের ব্যথা আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? লগে লগে না একটু পরে? হ্যাঁ
ওয়াজ লম্বা হয়ে যাবে, আমি কি করতাম, আমি কিতাবটা লিখে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাঠের মধ্যে গেছে যুদ্ধ করতে, খায়বরে সেনাপতি বানিয়ে আমার নবী যখন জান্ডাটা দিয়েছে, আলীকে হুজুর আমি চোখে দেখি না, অন্ধ, আমার চোখ লাল হয়ে গেছে, চোখ ফুটেছে, আমি দেখি না। আমার নবী কাছে আসো, এই আমার দিকে তাকান, কি দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, হুজুর আপনার থুতু মুবারক লাগার সাথে সাথে আমার দুই চোখ ভালো হয়ে গেছে। উহুদের ময়দানে আমার নবীর উপরে জালেমেরা যখন ওই তীর মারতেছে, হযরত কাতাদা ইবনে নুমান আমার নবীকে রক্ষা করার জন্য জড়াইয়া বুকের মধ্যে লইছে, পিঠের মধ্যে আঘাতে আঘাতে 70-80টা তীর যখন পড়ছে আর সইতে পারে না, আমার নবীর মায়া ছাড়ে না, নিজের পিঠটাকে নবীর দিকে লাগাইয়া নিজের বুকটাকে নবীর মায়া কাফেরের তীরের দিকে ধরেছে। সুবহানাল্লাহ। একটা তীর এসে তার চোখের মধ্যে লাগছে, এই চোখটা খুলে মাটির মধ্যে পড়ছে। আহারে কাতাদা ইবনে নুমান গো, আমি বুঝি আর বাঁচতাম না, আমার চোখটা মাটির মধ্যে পড়ে গেছে, আমি বুঝি আর নবীরে দেখতাম না। আমার নবীজি ডাক দিয়া কয়, রে সাহাবীরা, কাতাদা ইবনে নুমানের চোখটা আমার কাছে তুলে দে। সাহাবীরা মাটির থেকে চোখটা উঠাইয়া যখন নবীর হাত মুবারকে দিছে, আমার নবী হাত মুবারক দিয়া চোখের জায়গায় ঢুকাইয়া যখন আঙ্গুল মুবারকটা একটা মালিশ করে দিছে, এ কাতাদা ইবনে নুমান কো, হুজুর চোখটা আঘাতের আগে যত দেখছিলাম, আপনি নবীর নুরানি ইশারা হাত মুবারকে মালিশের পরে এটার চোখের পাওয়ার আরো কোটি কোটি গুণে বেশি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, নুরানি মঞ্জিল মাসুরি। হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা, নবীর চাচাতো বোন, কত মায়ার মানুষ শুনেন গো। একদিন সেই ঘরের মধ্যে নূর নবী রাতের বেলায় ঘুমাইছেন, এই রাতের বেলায় নবীজি ঘরের বাহিরে না গিয়া একটা পাত্রের মধ্যে পেশাব মোবারক কইরা রাইখা দিয়ে ঘুমা পাড়াছেন। এখন উম্মে আয়মান কো, আমি ঘুম থেকে জাগলাম, ও আনা আচ্ছা না, আমার বুকটা পিপাসা ফাইটা যায়, আমি পানি তালাশ করে কোথাও পাইছি না। হঠাৎ করে দেখছি ঘরের কোণের মধ্যে পাত্রের মধ্যে পানি জিগ জিগ করে নূর জ্বলতেছে। সুবহানাল্লাহ। আরে নুরানি মঞ্জিল কইলে অনেকের কইলে জাগত লাগে, এর নূর 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 জ্বলতেছে, আলো 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 আলো। তো আমি সে আলোর কাছে গেলাম, আলোর কাছে গিয়ে দেখতেছি সেই পানির থেকে মেশক আম্বরের চেয়ে সুগন্ধি গ্রান আসতেছে। আল্লাহর হাবিবের পেশাব মোবারকের মধ্যে আলো দেখা যায়, সুগন্ধিও দেখা যায়। আমি টেনশনে পড়লাম, পেটের মধ্যে পিপাসা, এখান দিয়ে নবীজির পেশাব মোবারকের মধ্যে এখন কি জানি অবস্থা, মুখের মধ্যে লাগাইয়া জিহ্বা দিয়ে দেখতেছি আল্লাহর হাবিবের পেশাব মোবারক মধুর চেয়ে মিষ্টি লাগতেছে। আমি পেয়ালাটা টান দিয়া খাইতে খাইতে যখন শেষ করলাম, সকালবেলা নবীজি তালাশ করতেছেন, পেশাব মোবারকের পাত্র খুঁজে পাইতেছেন না, পেশাব দেখতেছেন না। ফালাম্মা আসবাহা আখবারতুহু, আমি সকালবেলায় নবীকে খবর দিলাম, হুজুর আপনি তালাশ করেন না, আমি অলরেডি খাইয়া ফেলাইছি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ঘোষণা দিলেন, উম্মে আয়মান তোর কপাল খুলেছে, যেই পেটের মধ্যে দয়াল নবীর পেশাব মোবারক ঢুকছে, এই পেটের মধ্যে ইন্নাকে লান্তাস্তাকে বাতনাকে বাদা ইয়াউমিকা হাযা আবাদা, মরণ পর্যন্ত কোনদিন পেটের মধ্যে অসুখ হবে। করোনা প্রতিরোধে ইসলামী বিধান। তো সর্বদিন বছরই এত ডাক্তার সারা যদি নবী রুগী ভালো করতে পারে, তা আমি একটু চিকিৎসা লই না। সুবহানাল্লাহ। এখন ডাক্তারের ফিস ছাড়া ডাক্তারের রুগী দেখেন। এখন নবীর ফিস দেওয়ার জন্য কয়টা কবিতা লিখছে, এই কবিতাটা লিখতে 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 রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে দেখতেছে যে ডাক্তারের চিকিৎসা করতে কবিতা লিখছে, সেই মদিনার নবী তার দরবারে হাজির হয়ে গেছে। আপনারা কি বলেন, আমার নবী রওজা থেকে বাংলাতে আসতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না বলেন?
মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। আমার নবীকে স্বপ্নে যদি কেউ আমারে দেখছে 100% শিওর আমারে দেখছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। আর নবীরে যারা দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমরা সেই নবীরে স্বপ্নে দেখতে চাই কি চাই না? দেখে কয়টা মানুষের মহব্বত আছে, হাতটা উড়াইয়া আল্লাহর কাছে একটা দোয়া করে ডাক দিয়া করেন, আল্লাহ আহারে আনার নবীরে দেখার জন্য দরখাস্ত দাও না আল্লাহ। বলেন নবীজিকে না দেখাইয়া মরণে দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। জবানটা খুলে বলেন না মারহাবা। হাজরিন, শরফুদ্দিন বুসরি এখন নবীজির দেখা উঠতে পারে না, উঠবো তো কিন্তু উঠতে পারে না, প্যারালাইসিস তো। আমার নবী পা মোবারক, হাত মোবারক দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মালিশ দিয়া ডাক দিয়া কয়, শরফুদ্দিন বুসরি তুই আমার শানে কবিতা লেখছ, আমি খুশি হইয়া হাত বুলালাম, তুই ভালো হইয়া যা। মুহূর্তের মধ্যে তার শরীরটা ভালো হয়ে গেছে। আমার নবীজি বিদায় হইয়া রওনা দিছে। শরফুদ্দিন বুসরি গো, হুজুর আপনি যে চলে যাইতেছেন, সকালে যদি আমার জিগে আমি কেমনে ভালো হইছি আমি কি কইতাম? আমার নবী কয়, একটা প্রমাণ না, যা আমার গায়ের চাদরটা আমি তোমারে দিয়ে দিলাম। আরবিতে চাদর রেখা বোরদা, এই জন্য কবিতার নাম হলো কাসিদায়ে বোরদা, মানে চাদরের কবিতা। তো কি যখন কেউ জিগাইবে কেমনে ভালো হইছো, তুমি কইবে চাদরওয়ালা ভালো করে দিছে। আর এই চাদরের মধ্যে কোনো প্রমাণ দেওয়া লাগতো না। আমার নবী যদি রাস্তায় হাঁটতো সাহাবীরা জিজ্ঞাসা করা লাগতো না, নাক টানলেই বুঝতে পারতো এই রাস্তায় নবী গেছে। সুবহানাল্লাহ। নবীজির কাপড় মোবারকের মধ্যে সুগন্ধি লাগছে এই বিষয় নয়, বরং নবীর শরীর মোবারকে লাগছে এই কাপড়টা সিরা পর্যন্ত ঘ্রাণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তো তুমি 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 এই চাদরটা দিয়ে আমার প্রমাণ দিয়ে বস। শরফুদ্দিন বুসরি ভালো হয়ে গেছে, সকালে ঘুম থেকে জাগছে, বহুদিন হাটে বাজারও যাই না, একটু ঘুরে আয়। চাদরটা গায়ে দিয়া এখন বাজারে রওনা দিছে। এই বাড়ির বাইরে যাওয়ার পরে একটা বুড়া মানুষ দরবের সামনে হাজির হয়ে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কিতাবটা এই দারুন নাজাত মাদ্রাসা আলেম ক্লাসে পড়ানো হয়, আরবি সাহিত্য, কাসিদায়ে বোরদা। এই কিতাবের মধ্যে, এই ইবারতের মধ্যে কত সুন্দর কাহিনী শুনেন তার জীবনীতে। এই কিতাবের রাইটার শরফুদ্দিন বুসরি বুড়ার সালামের জবাব দিয়া যখন শেষ করেছে, জিজ্ঞাসা করতেছে, হুজুর হুজুর শরফুদ্দিন বুসরির বাড়ি যাব, রাস্তাটা একটু দেখাইয়া দেন। তুমি কার কাছে যাইবা? শরফুদ্দিন বুসরির কাছেই তো যাবো। আমিও তো শরফুদ্দিন বুসরি। বুড়াইকা, হুজুর বুঝলাম না আপনি শরফুদ্দিন বুসরি, এটা আমার বিশ্বাস হয় না। আমি মিছা কথা কই? বুড়া মানুষ মুসলমান মিছা কথা কইতে পারে? কথা কয় না কেন পারে? এখনকার যুগে কয় মোবাইল দিয়া এক বেটা টাকা পাইব, হ্যালো আমি টাকার জন্য আইতেছি, আমি তো বাড়িতে নাই। এরকম ঘটনা নারায়ণগঞ্জ তো এখনো আইছে না, কেউ কথা কোনো আইছে না, তো আইসিনি আইসিনি। মিসাই ভরে গেছে গা। এখন লোকটাই কয় আপনি মিসা কইছেন না, তবে আমার লগে হিসাবে মিলছে না। আপনি শুনছি অসুস্থ, প্যারালাইসিস, চলতে পারেন না, হাঁটতে পারেন না। আরে এখন আপনি সুস্থ মানুষ, বাজারে কেমনে যাইতেছেন এই বিষয়টা একটু বলেন না, কেমনে ভালো হয়েছে? আমি কেমনে ভালো হয়েছে এত গোপন কথা তোমার জানার দরকার কি? তুমি কি জন্য আইছে হেঁটে না কইবে? হুজুর তো আপনার গোপন কথা যদি আপনি না বলবেন আমি আর শুনতাম না, বিরক্ত করতাম না। একটা কথা শুনেন, আমি আপনার কাছে এসেছি, আপনি নাকি নবীর প্রেমিক আশেক, আপনি কিছু কবিতা লেখেন, তা আমার কিছু নবীর এই কবিতা শুনাইয়া দেন না। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরি, আমার জীবনে তো আমি কত কবিতা লিখছি নবীর শানে, আমি কোনটা কইতাম? দেখেন কবি নজরুল নবীর শানে কত কথা লিখছে, কি কন? রসুল নামের ফুল এনেছি রে গাদিবি মালাকে, সেই মালা দিয়ে বাঁধবি রেখে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে। বলেন না মারহাবা। কত সুন্দর। দুঃখের দিনের দহরাদি মোর নবী কামিলি, নবী তুমি আসবে জানি আধার রাতে,
জাল বেচে রাখলাম নবী। কত সুন্দর লিখতেছে কবি নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। কত লেখছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া, আয়ের সাগর সকলে জবান খুলে বলেন মারহাবা। এই যে আমি 4-5টারে এক লাইন বলছি, শোনার পরে আপনাকে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এখন কোনটা শুনবো রাইটারে জিজ্ঞাসা করতেছে। এখন দরবেশে ডাক দিয়ে হুজুর আমি একটা লাইন বলবো, এরপর বাকিটা আপনি বলবেন, ওই কবিতা আমার শোনাইবেন। কত ঠিক আছে, কোনটা শুনতে চাও এক লাইন বলো। এই দরবেশ হুজুর একটা লাইন টান দিছে, সর্বজন বছরে থাম থাম। কেন এটা কোথায় পাইছিস? এই কবিতা তো আমার নবী ছাড়া কেউ জানে না। আপনি কেমনে ভালো হয়েছেন জিজ্ঞাসি, আপনি কর না। তা আমিও কেমনে কবিতা পাইছি আমিও কইতাম না। সর্বদিন বসুরি এবার কয় আমার গোপন খবর আমি বলবো, তোমার গোপন খবরটাও তুমি বলো। এই সময় দরবেশে ডাক দিয়ে কয় আপনি আর গোপন খবর বলতে হবে না, আপনার গোপন খবর আমি জানি, আমার গোপন খবরটা আপনার জানাইয়া যায়। এগো আপনি প্যারালাইসিসের রোগী, সমস্ত ডাক্তার কবিরাজ ফেল হওয়ার পরে নবীর দরবারে চিকিৎসা করতে কবিতা লেখা রাতে যখন আপনি পড়তে পড়তে ঘুমাইছেন, আমার নবী খুশি হইয়া বাড়িতে যখন আইসা আপনার লগে কথা বলতে বলতে হাত মুবারক মালিশ করে চাদর দিয়েছেন, এই সময় আমি ঘরের পাশে দাঁড়াইয়া আশেক মাসুকের কথা সব রেকর্ড করে ফেলাইলাম। এইবার 10 মিনিট আমার কাছে ভিক্ষা। কি যদি মদিনার নবী হাবিব ইবনে মালিকের মেয়েরে ভালো করতে পারে, যদি আমার নবী শরফুদ্দিন বুসুরিরে ভালো করতে পারে, আমার নবী যদি আবু বকরের সাফের কামড় ভালো করতে পারে, আমার নবী যদি কাতাদা ইবনে নোমানের চোখ ভালো করে দিতে পারে, সেই মদিনার নবী আর মক্কার নবীর মদিনার নবীর উপরে যিনি কোরআন নাজিল করেছেন সেই মহান রব আল্লাহ আমাদেরকে বিপদের কালে সাহায্য করে এই বিপদ মুক্ত করতে পারে কি পারে না? এই কিতাবটা আমি পরিশ্রম করে লিখেছি, অনেক কিতাব রিসার্চ করে করে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জীবনেতে বহু কিছু কিনেছেন বাজারে গিয়া, আজকে একটা কিতাব কিনে বাড়িতে নিয়ে একটু পড়ে দেখুন। জানাজা দিচ্ছে না, করোনা মারার পরে আমার নবী বলেছে 40 জন যদি কারো জানাজা পড়বে আল্লাহ পাক তাদের দোয়ার কারণে মাইয়াতরে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি এই কিতাব পড়ে যদি উপকার হয় নিতে রাজি আছেন? কি নবীজি বলছে কোন মানুষ যদি অসুস্থ হয় আর তারে যদি কেউ সেবা করতে যায়, এই সময়টা তার যা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, এই সময়টা বেহেশতের মধ্যে তার কাটে। সুবহানাল্লাহ। 100 টাকা হাদিয়া দিয়ে ফার্স্ট টু লাস্ট। আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা একটু কিতাবটা সংগ্রহ করে বাড়িতে নেবেন। মেয়েদেরকে বলছি আপনাদের কাছেও কিতাবটা যাবে, আপনারা সংগ্রহ করবেন। কে আছেন দেখি মাঠের মধ্যে আসেননি যে হুজুর 100 টাকা দিয়ে কিতাবটা নেব? 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে উঠতেছে পিছনে, আর দেখলে ওই 9 10 11 2টা মিনিটের মধ্যে ছেলেটা দিয়ে দিবে। 2 নম্বর, আমাদের আজকের বক্তাদের মাঝে আমি এই মসজিদের খতিব, বলতে গেলে এটা আমার এখন বাড়ি, আমি নিজের বাড়িতে নিজে এখন কথা লম্বা করা উচিত না। ভাঙ্গা মাহফিলটাকে একটু জোড়া দেওয়ার জন্য আমার বলছে আমি কিছু কথা বলে দিলাম আমাদের বর্তমান প্রেক্ষাপটের উপরে। এবার 2 নম্বর বলতেছে, আমি যে মসজিদের মধ্যে খুতবা দেই প্রতি শুক্রবারে, এই মসজিদের কোনো কমিটিও নাই। এই মসজিদের ছাদ এখনো টিনের চাল, এখনো ছাদ হয় নাই। এই মসজিদটা যে কি গরিবি দিন যায়। এই মসজিদটা কি আসলে নুরানি মঞ্জিলের হুজুরের নাকি আল্লাহ?
একটু কথা জোরে বলেন না, মসজিদটা কার? তে আমরার বাড়ি ঘর তো আমরা বানাইতে নিলে নিজেরা একা একাই বানাই নাকি পাবলিকের থেকে চাঁদা লই? কি কারণ আপনারা যে নিজের যে 8 তলা বানাইছেন এত বড় বিল্ডিংটা, নিজের ফ্ল্যাট কি চাঁদা লইয়া করছেন না নিজে নিজে দিছেন? তো নিজের বাড়িকে নিজেরা টাকা দিয়ে এত সুন্দর করে সাজায়, তো আল্লাহর বাড়িকে আমরা সবাই মিললেও কি সাজাইতে পারি না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।